হ্যালো সবাইকে, এক রাশ হলুদ ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজ সরস্বতী পুজোর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে চাইনিজ নিউ ইয়ার ছিল বলে 4 দিন ধরে সব দোকান বাজার সব বন্ধ ছিল। তো অগত্যা আগে থেকে যে কিছু কিনে আনবো তারও উপায় নেই, তাই আজকেই ছুটতে হলো বাজারে। আমি আসলে গেছিলাম একটু নারকেলি কুলের খোঁজে, কারণ আমি দেখেছি এখানে নারকেলি কুল পাওয়া যায়, কিন্তু আজকেই যেহেতু প্রথম মার্কেট খুলেছে আমি সব দোকান খুঁজেও কোথাও নারকেলি কুল পেলাম না। তাই অন্য যা ফল দেখলাম সেগুলোই নিয়ে আসলাম, একটু মিষ্টি আর একটু হলুদ ফুল, আর তার সাথে ওই পার্পল কালারের ফুলটা রোদ্দুরের পছন্দ। তা ওরকে নিয়ে গেছি, ওর পছন্দও তো কিছু একটু কিনতে হয়। তো আমার ছোট্ট পুরোহিতের পুজো শেষ হওয়ার পর ভাবলাম একটু বেরোই। তো একেই শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, তার মধ্যে সরস্বতী পুজো, তো ভাবলাম একটু শাড়ি পরে একটু বেরোই, ঘুরে আসি। আসলে ওয়েদারটা সেদিন ভীষণ ভালো ছিল। আমাদের ওখানে সরস্বতী পুজোর দিন যেমন হালকা হালকা ঠান্ডার একটা রেস থাকে, ঠিক তেমন, আর একদম সানি ডে ছিল সেদিনকে। আমরা এসেছি হচ্ছে একটা পার্কে। ইনি খেলে ধুলে খুব টায়ার্ড হয়ে গিয়ে এখন একটু মায়ের কাছে এসেছেন একটু আদর খেতে আর কি, আর তার বিভিন্ন রকম কোয়ারিজ, গল্প সেই সব শুনতে। এই পার্কটা আসলে ভীষণ সুন্দর, খুব শান্ত আর সাথে নিরিবিলিও। বিভিন্ন রকমের এই পাতাবাহার গাছ, ফুলের গাছ, আরও কত কী আছে। আর তাছাড়া একটা ওপেন এয়ার অডিটোরিয়াম মতো আছে, যেখানে নাটক, গান বাজনা অনেক কিছুই হয়। আমরা একদিন সন্ধ্যেবেলা এসেছিলাম, তখন দেখেছি যে চলছিল, বেশ ভালো লাগছিল। কিছু যদিও বুঝতে পারছিলাম না, কিন্তু ভালো লাগছিল দেখতে। আর কত বড় বড় গাছ দেখো, একদম বড় বড় ঝুড়ি নেমেছে গাছগুলো থেকে। তো আমরা ঠিক করেছিলাম সামনেই একটা ফেরিঘাট আছে, তো ওই ফেরিতে করে ওই পাড়টায় যাওয়ার, কিন্তু পুজো দিয়ে বেশ বেলা হয়ে গেল। তো ওই জন্য ভাবলাম যে থাক, আজকে আর যাবো না, অন্য কোনো একটা দিন ওই পাশটায় যাবো, আর তোমাদেরও দেখাবো কেমন হয় এখানকার ফেরিঘাটটা। এই সব করে আজকের সরস্বতীর পুজোর দিনটা এমনই করেই কাটলো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।